আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে গ্রামের মানুষ, নতুন খামারি, এমনকি শহরের অনেকে প্রতিদিন প্রশ্ন করে। ছাগল পালন করব নাকি গরু পালন করব? আসলে কোনটা এখন বেশি লাভ দেয়, কোনটায় ঝুঁকি কম, আর কোনটা দিয়ে দ্রুত পকেটে টাকা আসবে? আমি আজকে আপনাকে এমনভাবে বুঝিয়ে বলবো যেন ভিডিও শেষ হওয়ার পর আপনার মাথার ভেতর পরিষ্কার ছবি তৈরি হয়ে যায়। আপনার অবস্থায় কোনটা সেরা হবে? ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে। আপনি ভাবছেন ছোট খামার শুরু করবেন। এখন প্রশ্ন, দুটো ছাগল নেবেন না একটা গরু? এখান থেকেই আসল হিসাব শুরু। ছাগল পালনের সুবিধা আগে বলি। ছাগলকে গ্রামে বলা হয় গরিবের ব্যাংক, কারণ যখন দরকার তখন বিক্রি করে নগদ টাকা পাওয়া যায়। একটা ভালো জাতের দেশি ছাগল কিনতে ধরুন 8 থেকে 12,000 টাকা লাগে। উন্নত জাত যেমন ব্ল্যাক বেঙ্গল, এটা ছোট আকারের হলেও বাচ্চা দেয় বেশি, মাংসের চাহিদাও ভালো। একটা ছাগল বছরে 2 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে এবং একসাথে 2-3টা বাচ্চা হওয়াও অস্বাভাবিক না। মানে আপনি যদি 3টে মা ছাগল দিয়ে শুরু করেন, 1 বছরের মধ্যে আপনার ছাগল সংখ্যা 8 থেকে 12টায় চলে যেতে পারে, সঠিক পরিচর্যা করলে। এবার খরচের কথা বলি। ছাগলকে আলাদা করে খুব বেশি দানাদার খাবার না দিলেও চলে। খোলা মাঠে, রাস্তার পাশে ঘাস, পাতা, ঝোপঝাড় খেয়ে বড় হয়, মানে খাদ্য খরচ কম। ঘরও ছোট হলেই চলে। 10 ফুট বাই 8 ফুট জায়গায় 4-5টা ছাগল আরামে রাখা যায়। রোগ ব্যাধি, ছাগলে পিপিআর, নিউমোনিয়া, কৃমির সমস্যা হয়, কিন্তু নিয়মিত টিকা আর ডিওয়ার্মিং করলে নিয়ন্ত্রণে রাখা যায়। সমস্যা হয় যখন পরিচর্যা অবহেলা করা হয়। এবার বাজার ধরুন। কুরবানির সময় ছাগলের চাহিদা আকাশচুম্বী। এছাড়া সারা বছরই মাংসের বাজারে চাহিদা থাকে, মানে বিক্রির রাস্তা বন্ধ হয় না। এবার গরুর দিকে আসি। গরু মানে বড় বিনিয়োগ, কিন্তু বড় রিটার্নের সম্ভাবনাও আছে। একটা ভালো জাতের বাছুর কিনতে গেলে 40 থেকে 70,000 টাকা সহজেই লাগে। দুধাল গরু নিলে আরও বেশি। দুধের বাজার ধরুন। যদি আপনি দুধ বিক্রির জন্য গরু নেন, তাহলে প্রতিদিন ক্যাশ ইনকাম আসবে। ধরুন 8 লিটার দুধ দেয়, লিটার 40 টাকা হলে 320 টাকা প্রতিদিন। মাসে প্রায় 9-10 হাজার টাকা গ্রস ইনকাম। কিন্তু এখানে খাবার খরচ, খামার খরচ, ওষুধ সব বাদ দিতে হবে। গরুর খাবার খরচ অনেক বেশি। খড়, ভুসি, দানাদার, সবুজ ঘাস নিয়মিত দিতে হয়। জায়গাও বেশি লাগে। কমপক্ষে 12 ফুট বাই 10 ফুট একটা গরুর জন্য দরকার। আরেকটা বিষয়, গরু অসুস্থ হলে ঝুঁকি বড়, চিকিৎসা খরচও বেশি। একটা ভুল সিদ্ধান্ত মানে বড় লস। এবার আসল তুলনা শুরু করি। যদি আপনার পুঁজি কম হয়, ঝুঁকি কম নিতে চান, দ্রুত সংখ্যা বাড়াতে চান, ছাগল এগিয়ে। যদি আপনার পর্যাপ্ত পুঁজি থাকে, নিয়মিত দুধের বাজার থাকে, বড় স্কেলে ভাবেন, গরু এগিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হল ক্যাশ ফ্লো। ছাগলে টাকা আসে একবারে বড় অঙ্কে বিক্রির সময়। গরুতে টাকা আসে প্রতিদিন অল্প অল্প করে দুধ বিক্রিতে। নতুনদের জন্য কোনটা সহজ? বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় নতুন খামারিরা ছোট প্রাণী দিয়ে শুরু করলে চাপ কম থাকে, কারণ শেখার সময় ভুল হবেই। ছাগলে ভুলের খরচ কম, গরুতে ভুলের খরচ বেশি। ধরুন আপনি 1 লাখ টাকা নিয়ে শুরু করছেন। এই টাকায় আপনি 8-10টা ভালো মানের ছাগল নিতে পারবেন। আর গরু নিলে হয়তো একটা দুধাল গরু প্লাস ঘর প্লাস খাবার মিলিয়ে টানাটানি হবে। এখন প্রশ্ন, লাভের হিসাব কেমন? ছাগল যদি বছরে 6টা বাচ্চা দেয়, 3টে মা ছাগল ধরলে 6-8 মাস পর প্রতিটা 5-6 হাজারে বিক্রি করলেও 30-36 হাজার টাকা আসবে। খরচ বাদ দিলে ভালো মার্জিন থাকে। গরুতে যদি দুধ ঠিকমতো বিক্রি করতে পারেন, মাসে 4-5 হাজার টাকা নিট থাকতেই পারে, বছরে 50-60 হাজার। কিন্তু শর্ত, দুধের বাজার নিশ্চিত হতে হবে। আরেকটা বড় বিষয়, সময়। আপনি যদি অন্য কাজ করেন, ছাগল তুলনামূলক কম সময় চায়। গরুতে নিয়মিত দুগ্ধ দহন, পরিষ্কার, খাওয়ানো, সময় বেশি লাগে। আবহাওয়া দিক থেকেও ভাবুন। গরম ও আর্দ্র অঞ্চলে ছাগল তুলনামূলক মানিয়ে নেয় ভালো, খরচও সমান তালে চলবে। ঝুঁকির দিক থেকে, একটা গরু অসুস্থ হলে আপনার পুরো ব্যবসা ঝুলে যায়। ছাগলে একটা অসুস্থ হলেও পুরো খামার বন্ধ হয় না। স্কেলিংয়ের দিক থেকে, ছাগলের সংখ্যা দ্রুত বাড়ানো যায়। গরুতে প্রতিটা ইউনিট বাড়াতে বড় বিনিয়োগ দরকার। এখন আমি একটা বাস্তব পরিকল্পনা দিচ্ছি। যদি আপনি একদম নতুন হন, সরাসরি বড় ঝুঁকি নেবেন না। 6-8টা ছাগল দিয়ে শুরু করুন, 1 বছর লাভ তুলুন। তারপর সেই লাভের টাকা দিয়ে একটা দুধাল গরু নিন। মানে প্রথম বছর ছাগল আপনাকে মূলধন বাড়াবে, দ্বিতীয় বছর গরু আপনাকে মাসিক ক্যাশ ফ্লো দেবে। এই মিশ্র কৌশলেই সবচেয়ে স্থিতিশীল খামার তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, বাজার লাইন আগে তৈরি করুন। গরু নেওয়ার আগে দুধ কোথায় বিক্রি করবেন ঠিক করুন। ছাগল নেওয়ার আগে কোরবানি বা মাংস ব্যবসায়ীর সাথে যোগাযোগ রাখুন।
সবচেয়ে বড় কথা, লাভ প্রাণীতে নয়, ব্যবস্থাপনায়। আপনি যদি হিসেব রাখেন, রোগ প্রতিরোধে গুরুত্ব দেন, খাবার পরিকল্পনা ঠিক রাখেন, দুটোই লাভ দেবে। কিন্তু কম পুঁজি, কম ঝুঁকি, দ্রুত রিটার্নের সমন্বয় বর্তমানে ছাগল এগিয়ে। স্থিতিশীল মাসিক আয় ও দীর্ঘমেয়াদী স্কেল, গরু শক্তিশালী। এখন সিদ্ধান্ত আপনার। আপনি দ্রুত বাড়তে চান না ধীরে স্থিরভাবে মাসিক আয় চান? আজকের ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানিয়ে দিন। কমেন্ট করে বলুন আপনি ছাগল দিয়ে শুরু করবেন না গরু দিয়ে। আপনার সিদ্ধান্তটা জানতে চাই। আর আপনি যদি কৃষি ব্যবসা, খামার পরিকল্পনা, বাস্তব লাভের হিসাব একদম সহজ ভাষায় শিখতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল